নেপালের সর্বশেষ পরিস্থিতি কি? প্রধানমন্ত্রী ওলি শর্মার পতনের পর সেখানকার সরকার প্রধান কে হচ্ছেন? বালেন্দ্র শাহ নামে যার কথা শোনা যাচ্ছে তিনি কে? সেখানকার আন্দোলনেই বা তার ভূমিকা কি ছিল? তিনি কোন পন্থী? পড়াশোনা করেছেন কোথায়? তার চাচাতো ভাই পড়াশোনার জন্য ঢাকায় বুয়েটে ভর্তি হয়েছিলেন। চলুন জেনে নেওয়া যাক এসব প্রশ্নের আদ্যোপান্ত। নেপাল এখন উত্তাল। সেখানে যেন নেমে এসেছে বাংলাদেশের 5 আগস্ট। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করে সামরিক হেলিকপ্টারে দেশ ছেড়েছেন। পদত্যাগে বাধ্য হয়েছেন রাষ্ট্রপতিও। নেপালের ঐতিহ্যবাহী সিংহ দরবার সহ বহু স্থাপনায় আগুন জ্বলছে। এ পরিপ্রেক্ষিতে সেখানকার নতুন সরকারের হাল কে ধরবেন সে আলোচনায় জেনজির সামনে এনেছে এক রেপারের নাম। তিনি বালেন্দ্র শাহ। জেনজির কাছে তিনি বালেন নামেও পরিচিত। অন্যায়কে তোয়াক্কা করেন না, গান ছিল তার হাতিয়ার। গান গেয়ে প্রতিবাদ করে হয়ে গেছেন কাঠমান্ডুর মেয়র। এবারের আন্দোলনেও তিনি ছিলেন জেনজির পক্ষে। গুলি ও বল প্রয়োগের বিরুদ্ধে হুঙ্কার ছুড়েছিলেন। সে সময় বলেছেন, আর কোনো গুলি চললে সিংহ দরবার পুড়িয়ে দেওয়া হবে। এরপর থেকেই জেনজির কাছে তুমুল জনপ্রিয় তিনি। সরকার পতনের পর এজন্যই তার নাম আলোচনায়। বালেন শাহ মূলত একজন ইঞ্জিনিয়ার এবং র্যাপার। ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো ছিলেন। প্রথমে পড়াশোনা করেছেন নেপালেই, কিন্তু উচ্চশিক্ষা ভারতে। শেকড় থেকে শিখরে তিনি ভারতের কর্ণাটকের বিখ্যাত একটি টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি থেকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। এরপর থেকেই তিনি আধুনিক শহর পরিকল্পনা, বিল্ডিং ডিজাইন এবং অবকাঠামোগত উন্নয়নের জ্ঞান অর্জন করেন। এরপর তিনি সঙ্গীতকে বেছে নেন প্রতিবাদের ভাষা হিসেবে। র্যাপ মিউজিক দিয়ে দুর্নীতি আর অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠ তুলেছিলেন। তার জনপ্রিয় গান বলিদান তরুণ সমাজে এক ধরনের আন্দোলনের প্রতীক হয়ে ওঠে। 2022 সালে কাঠমান্ডুর মেয়র নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়েন। বিস্ময়করভাবে তিনি বড় বড় দলকে হারিয়ে মেয়র নির্বাচিত হন। নেপালে এই ঘটনায় প্রমাণ করে তরুণ প্রজন্ম পুরনো দলগুলোর রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিল। মেয়র বালেনের পরিবারের পড়াশোনার সাথে বাংলাদেশেরও সম্পর্ক রয়েছে। তার চাচাতো ভাই অমিতেশ শাহ 1995-96 সেশনে ঢাকায় বুয়েটে ভর্তি হয়েছিলেন। তিনি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হলেও বুয়েটে পড়াশোনা শেষ করেননি। চ্যানেল আইকে এমনটাই জানিয়েছেন বালেন শাহের পরিবারের সাথে সংশ্লিষ্ট একজন সমাজকর্মী ও রাজনীতিবিদ। নেপালের সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী হতে হলে সংসদে সংখ্যাগরিষ্ঠতার সমর্থন লাগবে। আবার অন্তর্বর্তী সরকারের বিধান নেই। তাই বালেন শাহ সরাসরি প্রধানমন্ত্রী হতে পারবেন কিনা সেটি এখনও নিশ্চিত নয়। তবে এখনকার অস্বাভাবিক পরিস্থিতিতে অনেক হিসাব নিকাশই প্রচলিত গণ্ডির বাইরে চলে যেতে পারে। নেপালের তরুণরা আজ নতুন ভবিষ্যতের স্বপ্ন দেখছে, আর সেই স্বপ্নের কেন্দ্রবিন্দুতে রয়েছেন বালেন শাহ। তিনি আসলেই প্রধানমন্ত্রী হবেন নাকি শুধু তরুণদের অনুপ্রেরণার প্রতীক হয়ে থাকবেন? সময়ই সেই উত্তর বলে দেবে।